সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। শ্রীনগরে আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের ফুটবল খেলা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি শাফিন আহমেদের তথ্যচিত্রে। বর্তমানে দেশের প্রতিটি অঞ্চলে উঠতি কম বয়সী কিশোররা মাদক ও মোবাইল গেমস সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে পতিত হচ্ছে। সেখান থেকে সমাজকে রক্ষা করতে সমাজের কিছু সচেতন মহল এগিয়ে এসে খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের শ্রীনগর রাড়ীখাল পূর্বপাড়া ক্যাপিটাল আয়োজন আর্জেন্টিনা ব্রাজিল দলের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার রাড়ীখাল ইউনিয়নের রাড়ীখাল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নাইম আহমেদ মাহি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীনগর উপজেলা শাখার ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট সার্বিক সহযোগিতায় এই আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের বিকেলের এই ম্যাচে ব্রাজিল দল 1-0 গোলে আর্জেন্টিনা দলকে পরাজিত করে বিজয়ী হয়। এসবে উপস্থিত ছিলেন রাড়ীখাল ইউনিয়নের এলাকাবাসী। আমি নাইম আহমেদ মাহি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীনগর উপজেলা শাখার ভাইস প্রেসিডেন্ট, ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট, এবং আজকে আমাদের রাড়ীখাল মাঠে একটি খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার উদ্দেশ্য হচ্ছে মাদকের যে ভয়াল থাবা বাংলাদেশে, সেই থাবা থেকে বেরিয়ে আসার জন্য আজকে আমরা মাঠে আমাদের যে তরুণ সমাজ রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা খেলার আয়োজন করেছি। সেই খেলায় যেহেতু বিশ্বকাপ চলতেছে, সেই বিশ্বকাপের ধারাবাহিকতায় আজকে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি খেলা আমরা এই রাড়ীখাল মাঠে আমাদের অনুষ্ঠিত হয়েছে। তো আমি এটাই বলবো, আপনারা সবাই মাদককে না বলুন এবং আপনাদের যারা যুব সমাজের ছেলেপেলে রয়েছে তারা যেন খেলার প্রতি উৎসাহিত হয় এবং উদযাপিত হয় এবং মাদক দূরে থাকুক, এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের তারেক রহমানের প্রত্যাশা এবং শেখ মোহাম্মদ আবদুল্লাহর প্রত্যাশা। দেশে এই শ্রীনগর এবং সিরাজগঞ্জ উপজেলায় মাদককে না বলুন এবং সবাই সেবামূলক কাজে নিয়োজিত থাকুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।